এই ব্যাগে তো সম্পূর্ণ কাপড় আছে, তোর দুই চোখ যেদিকে চায় তুই চলে যাবি, আমাদের বাড়ির আশেপাশে তোর যে না দেখি। কেন তুমি আমার লগে এমন শুরু করছো? আমার অন্যায়টা কি? ও তোর কি অন্যায় সেটা তুই এখনো বুঝিস না, আর সেটা তোর না বোঝারই কথা। আর শোন, সবার চোখে দুলা দিতে পারলেও আমার চোখে তুই কখনোই পারবি না। আজকে 15 দিন হয়েছে তুই আমার ভাইয়ের বউ হয়ে আমাদের বাড়িতে আসছিস, আর এখন তোর পেটে বাচ্চা। শোন ফকিন্নির বাচ্চা, যার পাপ তুই তার কাছে দিয়া মর, আমার ভাইয়ের কাছে না। শোন, তুই যদি তোর এই বাচ্চা নিয়ে আমাদের বাড়িতে আসিস, তোর তো পুরো মারমু মারমু, তোর সাথে যে বাচ্চা আছে তারও মারমু, মনে রাখিস। ঠিকঠাক মতো বাড়ি থেকে বের করে দিছিস তো? হ্যাঁ বাবা, বের করে দিছি, আর এটাও বলে দিছি ও যদি আবার এই বাড়িতে আসে ওরে আমি আগুন দিয়ে পুরাই মারমু। একদম ঠিক করছিস মা। অন্যের পা পাই না আমার সংসারে উঠবো, আমার মান সম্মান নষ্ট করবো, ওইটা তো আমি মাইনা নিব না। যে ছেলের বউ আমার সম্মানে হাত দিছে, হ্যাঁ, মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না এরকম একটা জঘন্যতম কাজ করছি, ওই পোলার বোর জায়গায় বাড়িতে নাই। তা না হয় বুঝলাম, তোমার ছেলে যদি বাড়িতে আসে তাহলে তুমি কি জবাব দিবা? ছেলেরে বলবো ওই রকম কুলোটা বউ থাকার চাইতে না থাকা অনেক ভালো। আমরা যা করছি একদম ঠিক কাজ করছি। তুমি হাতে ব্যাগ নিয়ে কই যেতেছো বাড়ি থেকে? কই আর যামু? আমার দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাবো। কি কইতাছো তুমি? তোমার মাথা ঠিক আছে? তুমি আমার বউ, তোমার যেদিকে মন চায় সেদিকে যাইবা মানে? না যাই কি উপায় আছে? আমি যদি তোমাকে বাড়িতে থাকি, তোমার বাপ আর তোমার বোনে আমারে আগুন দিয়ে পুড়ায় মাইরে ফেলবো। আমার বাবা আর আমার বোন তোমার আগুনে পুইরা মারবো? কিন্তু কেন? তোমার অন্যায় কি? আজকে 15 দিন হইল আমি তোমার বাড়ির বউ হয়ে আসছি, এর মধ্যে আমি গর্ভবতী। এটা কোন পরিমাণ মাইনে নিব? তুমি কি পারো না তাদেরকে সত্যটা বলতে? তাহলেই তো আমার উপর অত্যাচারটা করে না। না পারি নাই, তো আজকে আমার পারতে হইব। তুমি আমার সাথে চলো, আজকে আমার সত্যিটা সবাই কইতে হইব। বাবা, বাবা, শারমিন, কি হইলো? এই পাপিটারে আবার বাড়িতে ফিরে আনছস কেন? বাবা, তুমি কারে পাপি কইতেছো? তুমি কি ভুলে গেছো ও তোমার ছেলের বউ? না, আমি ভুলি নাই, আর এটাও ভুলি নাই মাত্র 15 দিনের মধ্যে এই বউ গর্ভবতী হইতে পারে। শোন রুবেল, তুই বুঝতে না পারলেও আমি ভালোভাবে বুঝে গেছি, কারো না কারো পাপ আইনা ও এই বাড়িতে চাপাইছে, কিন্তু এইটা আমি সহ্য করব না। না বাবা, ও কারো পাপ নিয়ে এই বাড়িতে ঢুকে নাই। দেখো ভাইয়া, তুমি না বুঝলে কি হইব, আমরা কিন্তু ঠিকই বুঝি। শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা করো না। শাক দেওয়া মাছ ঢাকা না, যেটা সত্য আমি সেটাই কইতাছি। হ্যাঁ? সত্য? কোনটা সত্য? তুই কি প্রমাণ করতে পারবি যে ওর পেটের বাচ্চা এটা কার? হ্যাঁ, আমি প্রমাণ করতে পারবো। ওর পেটের যে বাচ্চা সেটা আমার বাচ্চা। তোর বাচ্চা? কিন্তু সেটা 15 দিনের ভিতরে কি করে সম্ভব? হ্যাঁ বাবা, সম্ভব। কারণ বিয়ের আগেই ওর সাথে আমার যোগাযোগ ছিল। বিয়ের আগেই আমার বাচ্চা ওর গর্ভে ও ধারণ করছে, আর আমি এই কথাটা তোমাকে কাউরে ভয়ে বলতে পারি নাই। আর সেই কারণেই তোমরা সবাই ওরে ভুল বুঝতেছো। রুবেল, তুই আমার এত বড় কথাটা তো বলতে পারতি, তুই কেন বলিস না? যার জন্য আমরা বৌমার উপরে কত নির্যাতন করছি, কত অন্যায় করছি আমরা। হ্যাঁ বাবা, আগে বলতে পারতাম, কিন্তু কেন পাই নাই জানো? ভয়ে।
ভয়ে বলতে পারি নাই। তোর এই সামান্য ভয়ের জন্য এই মায়াটার জীবনে কত কষ্ট নাই মাইতে পারতো, তুই চিন্তা করছস? বৌমা, আমরা যা করছি না যাই না বুঝা করছি, আমাকে তুমি মাফ করে দিও। ভাবি, আমার তুমি মাফ করে দাও, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আরে বোন,